তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারব না। নির্বাচন প্রক্রিয়া তো অব্যাহত আছে, নির্বাচন কমিশনও এগোচ্ছে, দলগুলো তাদের কার্যক্রম চালাচ্ছে। তো বিএনপি নেতা কর্মীদের মধ্যে কিছুটা তো ম্যাডামের অসুস্থতার কারণে একটা কঠিন সময় আমরা পার করছি মানসিকভাবে। এটা সারা দেশের মানুষই পার করছে। বিএনপি নেতাকর্মীদের হয়তো একটা আরও বেশি ভাবে এটার একটা সংখ্যার মধ্যে তো আছে স্বাভাবিকভাবে। তো তারপরে তো রাজনৈতিক যেটা নির্বাচনের দিকে তো পুরো জাতি যাচ্ছে। এবং আমি তো প্রথমেই কালকে প্রশ্নের উত্তরেই বলেছিলাম যে আজকে যদি যত দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার ব্যাপারে কারো যদি কোনো মতামত থাকে, সেটা বেগম খালেদা জিয়ার মত হবে দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যার জন্য গত 17 বছর বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে। এবং আমরা বলেছি বারবার, বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে তার ভোটের মাধ্যমে, নির্বাচিত সংসদের মাধ্যমে, নির্বাচিত সরকারের মাধ্যমে। যে সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে, সেটা যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায় তত বেশি দেশের জন্য মঙ্গল। এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে একটি নির্বাচিত সংসদ সরকারের অনুপস্থিতিতে। বাংলাদেশ বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে। সেখান থেকে দেশকে যদি বের করে এনে সামনের দিকে এগোতে হয়, দ্রুত নির্বাচনের কোনো সাবস্টিটিউট নাই, বিকল্প নাই। এবং আমি বলছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, মানুষের মালিকানা অধিকার এবং মালিকানা ফিরিয়ে আনা, যার জন্য উনি নিজেও আজকে মৃত্যুর সম্মুখীন। এই আন্দোলনের কারণে উনি এই ত্যাগের মাধ্যমে উনি জেল খেটে আজকে নিজে জীবন মৃত্যুর সাথে লড়ছেন। উনিও চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার ফিরিয়ে দাও, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে জনগণের নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে দেশটা এগিয়ে যায়। যারা আলোচনা করছে তারা আলোচনার মধ্যে থাকে। আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন। গুঞ্জনেরও তো কিছু লোক লাগে বাংলাদেশে, তো তাদেরকে গুঞ্জনের মধ্যে থাকতে দেন। এটা এবং গুঞ্জনের পিছনে যারা অন্য চিন্তা আছে কিনা সেটাও আমি তো জানি না। সুতরাং এই সমস্ত গুঞ্জনের উত্তর দেওয়ার আসলে কোনো মানে হয় না। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন। উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারব। Well done, side by side, free.